হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পাসওয়ার্ড প্রোটেক্ট ডকুমেন্ট অর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের কোনো ডকুমেন্টের মধ্যে আমরা কীভাবে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করতে পারি অথবা এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড আমরা এই কাজটা করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। এমএস ওয়ার্ড আসার পরে কী বলছি যে এমএস ওয়ার্ডে আমাদের যদি কোনো ডকুমেন্ট আমরা কী করে তৈরি করি, সেই ডকুমেন্টের মধ্যে আমরা চাই কী করার জন্য, এটা পাসওয়ার্ডের মাধ্যমে আমরা প্রোটেক্ট করে রাখার জন্য, যাতে আমাদের সেই ডকুমেন্টটা মানে কি অন্য কেউ ওপেন করতে না পারে। তো সেই কাজটা মূলত আমরা আজকে দেখবো। তাহলে এখন চাইলে আপনি কী করতে পারেন, আপনার নতুন কোনো ডকুমেন্ট লেখা সেটার মধ্যে আপনি প্রোটেক্ট করতে পারেন, অথবা আপনার যদি কোনো তৈরি করা ডকুমেন্ট থাকে তার মধ্যে করতে পারেন। তাহলে প্রথমে আমরা আমাদের তৈরি করা ডকুমেন্ট একটা আমরা প্রোটেক্ট করে দেখে নিই, তারপরে আমরা তৈরি করে দেখবো। দেখুন আমরা এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট ওপেন করি, ফাইলে যাই, তারপর ওপেন। বাস এখানে আমার অনেকগুলো ডকুমেন্ট রিসেন্ট আছে এখান থেকে, অত আপনার কম্পিউটার থেকে সরাসরি প্রসিজার নিয়ে আসতে পারেন। তো এখান থেকে আমি যাই, কোথায় কোন ডকুমেন্টটা নিব, এখান থেকে এখানে ধরেন আমি গেলাম, এখানে যাই, আমার ফোল্ডারে যাওয়ার পরে ধরেন এখান থেকে আমি এই ডকুমেন্টটা ওপেন করলাম। এখন এই ডকুমেন্টের মধ্যে আমরা ধরেন যে কি এই পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করার বিষয়টা আমরা দুইটাভাবে করতে পারি। তার প্রথম হচ্ছে কি আমরা এখান থেকে যে ফাইলে যাব, যার পরে এই যে আমাদের ইনফো অপশন থেকে আমরা চলে আসবো কোথাও এই যে প্রোটেক্ট ডকুমেন্ট, আমরা প্রোটেক্ট ডকুমেন্টের মধ্যে আমরা এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এই যে নিচে লেখা আছে পাসওয়ার্ড প্রোটেক্ট দিস ডকুমেন্ট, আমরা এই অপশনটা ক্লিক করব। বাস ক্লিক করার পর এখন আমরা পাসওয়ার্ডটা দেবো। তো পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো এখন যাতে পাসওয়ার্ডটা মানে যাতে কেউ না জানতে পারে, ওইরকম একটা পাসওয়ার্ড দেবো যাতে আপনার ছাড়া কেউ না জানে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তারপরে এখানে আমি আবার ওকেতে ক্লিক করব, করার পর আবার সেম পাসওয়ার্ডটা দিব, মানে দ্বিতীয়বার যে পাসওয়ার্ডটা কনফার্ম করলেন, করার পর এখন ওকেতে ক্লিক, বাস আমাদের পাসওয়ার্ডটা হয়ে গেল। কিন্তু আপনি যখন আপনার পাসওয়ার্ডটা দেবেন, দেওয়ার পরে আপনি ব্যাকে আসবেন, ব্যাক আসার পরে তখন আপনাকে আবার কী করতে হবে, সেভ করতে হবে। কারণ এই ডকুমেন্টটা তো অলরেডি আগেই সেভ করা ছিল, কিন্তু যখন আপনার পাসওয়ার্ডটা দেবেন যাতে পাসওয়ার্ড সহকারে ডকুমেন্টটা সেভ হয়ে যায়, এই কারণে কী করতে হবে, আবার সেভ করতে হবে। সেই কারণে আপনার এই সেভের কাজটা এই যে এখানে ক্লিক করে করতে পারেন, অথবা কিবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল-এস চাপ দেন তাইলেও হবে, অথবা আপনি এই যে ফাইলে যদি এই সেভে ক্লিক করেন তাইলেও হবে। বাস আপনি একবার করলে হবে। তাহলে ধরুন আমি এখানে ক্লিক করলাম, বাস আমার এটা কী হয়ে গেল, পাসওয়ার্ড সহকারে সেভ হয়ে গেল। তাহলে পাসওয়ার্ড সহকারে সেভ হয়েছে কিনা তো সেটা দেখার জন্য কী করতে পারি, আমি এই ডকুমেন্টটা ধরুন আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এই ডকুমেন্টটা আমার কোথায় আছে আমি সেই ফোল্ডারে যাই করতে পারি, অথবা আপনি এখান থেকে ওপেন করতে পারেন। এই যেখানে ফাইলে যায় আমি ওপেনে যাই, যার পর আমি যেখান থেকে ওপেন করছি আমি মাই কম্পিউটার ব্রাউজে গিয়ে সেখান থেকে ওপেন করি। তাহলে আমি কোথা থেকে ওপেন করছি, আমার ফোল্ডার আছে, এই ফোল্ডার থেকে ওপেন করছি। কোনটা, এই যে ফাইলটা হাসান 123, এটা আমি সিলেক্ট করে ওপেন করি। বাস ওপেন করতে যাওয়ার সাথে সাথে এই ধরুন আমার পাসওয়ার্ড চাইছে, তাহলে এখন পাসওয়ার্ড দিলে তাইলে ওপেন হবে। তাহলে এখন যদি আপনি এখানে রং পাসওয়ার্ড দেন, আমরা রং পাসওয়ার্ড দিলে কিন্তু সে এখন ওপেন করবে না। আমরা যদি রং পাসওয়ার্ড দিলাম, ওকেতে ক্লিক, এই যে বলতেছে সে মানে পাসওয়ার্ডটা ঠিক মতো পাইতেছে না, তাহলে আমাদের সঠিক পাসওয়ার্ডটা দিতে হবে। আবার আমরা ওপেনে যাই, আমরা কন্ট্রোল F12 কি চাপ দিলাম, অথবা কন্ট্রোল ও দিলে হবে। তারপর আমাদের ফাইল কোনটা, এই যে এটা সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করলাম। এখন আমরা সঠিক পাসওয়ার্ডটা দেন, আমরা সঠিক পাসওয়ার্ড দিয়ে ওকেতে ক্লিক করি। এই যে আমাদের ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। বাস এইভাবে কিন্তু আপনার প্রোটেক্টেড করে আপনার কী করতে পারেন, আপনার ওই প্রোটেক্টের যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা আপনার দিয়ে এখানে ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। এখন চাচ্ছেন যে এটা আপনার কি প্রোটেক্টটা উঠাই দেবেন, মানে পাসওয়ার্ডটা আপনি রাখবেন না আপনার এই ডকুমেন্টে, তাহলে আবার চলে যাবেন, এখানে ফাইলে যাবেন, যার পর আবার এখানে এই যে ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্টটা এসে আপনি এই যে এখানে আবার ক্লিক করবেন, করার পর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডটা ক্লিক। বাস তারপরে যে পাসওয়ার্ডটা যেটা দিচ্ছেন এটা আপনার যদি কার্সরটা বাম পাশে থাকে তাহলে আপনি যে ডিলিট প্রেস করবেন, আর যে কার্সরটা ডান পাশে থাকে তাহলে আপনি ব্যাক স্পেস দিবেন। বাস আপনার পাসওয়ার্ড উঠে গেল। ওঠার পর এখন আমরা ওকেতে ক্লিক, বাস ওকেতে ক্লিক করার পরে ধরুন এখন আমার কিন্তু পাসওয়ার্ড যখন ছিল তখন একরকম ছিল, এখন পাসওয়ার্ড উঠাই দিচ্ছি, ধরুন এখন এরকম হয়ে গেছে। বাস এখন আপনারা ব্যাকে আসবেন, আবার আসার পরে সেম যখন আপনি পাসওয়ার্ডটা উঠাই দিবেন তখন আবার ডকুমেন্টটাকে সেভ করতে হবে, কারণ তাহলে আপনি পাসওয়ার্ড উঠাই দিলে সেটা থাকবে, আর আপনি সেভ না করলে তাহলে পাসওয়ার্ডটা থেকে যাবে। তাহলে এখন আমরা কী করবো, সেভ করার জন্য আবার এখানে ক্লিক, বা কিবোর্ড থেকে আমরা কী দিলাম, কন্ট্রোল-S, কন্ট্রোল-S দিল, আপনার সেভ হয়ে গেল। বাস এখন আমরা ডকুমেন্টটা আবার ক্লোজ করি, কন্ট্রোল-W দিয়ে ক্লোজ করলাম। বাস এখন ডকুমেন্ট ওপেন করার জন্য কন্ট্রোল-O প্রেস করি। বাস কন্ট্রোল-O প্রেস করার সাথে সাথে এখানে চলে আসছে, তাহলে আমাদের ওপেন অপশনে। এখন এই রিসেন্ট ডকুমেন্টে আপনার ডকুমেন্ট থাকলে এখান থেকে ওপেন করতে পারেন, অথবা কম্পিউটার থেকে ওপেন করতে পারেন। তাহলে আমার রিসেন্ট ডকুমেন্টে আছে যেটা আমি অলরেডি ওপেন করলাম, এই যে হাসান 123, তাহলে আমি এখানে ক্লিক করি। বাস অথবা আপনার মাই কম্পিউটার ব্রাউজার ওপেন করলে সেম জিনিসে আসতো। আসার পরে দেখেন ডকুমেন্টটা আমার পাসওয়ার্ড ছাড়া ওপেন হয়ে গেছে।
এটা হচ্ছে আপনার এখান থেকে আপনার যদি কোনো এরকম কোনো তৈরি করা ডকুমেন্ট আগে থাকে তো সেই ক্ষেত্রে ডকুমেন্টটা আপনি এভাবে ইচ্ছা করলে পাসওয়ার্ড দিতে পারেন। এখন এই পাসওয়ার্ড দেওয়ার এই সেম কাজটাই ধরেন আমরা আরেকভাবে করতে পারি। তো আপনার যদি ডকুমেন্টটা তৈরি করা থাকে, এই তৈরি করা ডকুমেন্ট ইচ্ছা করলে আমরা আরেকভাবে পাসওয়ার্ড দিতে পারি। তো সেটা কীভাবে? সেটা দেওয়ার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনারা এই যে ফাইল মেনুতে দিয়ে এই সেভ এজ অপশনে। তো সেভ এজ অপশনে এখানে আসবেন, আসার পরে ধরেন এখান থেকে আপনার ব্রাউজারে গিয়ে আপনার ঢুকে যাবেন। তবে সেভ এজ অপশন ইচ্ছা করলে আমরা আরেকভাবে আসতে পারি। সেটা কীভাবে? আপনি কিবোর্ডের উপরে ফাংশনাল কিয়ের মধ্যে F12 কিন্তু চাপ দিলেও কিন্তু আপনার সেভ এজের অপশনে চলে আসবে, চলে আসছে। সেভ এজের ডায়লগ বক্স আসার পরে আপনি কোন ডকুমেন্টটা দেবেন সেই ডকুমেন্টটা আপনি যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নামটা চলে আসে। আমি এটা যদি এখানে এই যে নামটা যেটা দিন এটার মধ্যে, তাহলে যেটা সিলেক্ট করে দেবেন আপনি সেটা সিলেক্ট করলে সেই নামটা চলে আসবে, আসলে সেই ডকুমেন্টে পাসওয়ার্ডটা হবে। তাহলে এখন ধরেন এখান থেকে আমি কোনটাই দিব, ধরেন আমি এটা দিব। তাহলে এইটা আমি এখানে সিলেক্ট করলাম, করার পর আমি এই যে এখানে আমি টুলসে যাই, যার পরে জেনারেল অপশনে ক্লিক, বাস তারপর এখান থেকে পাসওয়ার্ড টু ওপেন, আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দেবেন। তাহলে পাসওয়ার্ডটা দিচ্ছি, তাহলে অবশ্যই বলছি আপনি স্ট্রং পাসওয়ার্ডটা দেবেন। তারপর পাসওয়ার্ডটা দিতে হবে এখানে পাসওয়ার্ডটা মডিফাইয়ের মধ্যে, বাস দেওয়ার পর এখন আমরা কী করবো, ওকেতে ক্লিক। বাস ওকেতে ক্লিক করার পর আমরা প্রথমে দিব পাসওয়ার্ড দিলাম, তারপরে কনফার্ম পাসওয়ার্ডে যায় আবার দুবার দিতে হবে, ওকেতে ক্লিক আবার দিতে হবে, দেওয়ার পরে ওকেতে ক্লিক। বাস ক্লিক করার পরে এখন আমাদের কী করতে হবে, আপনি এখান থেকে এই যে ডকুমেন্টে যে আমরা পাসওয়ার্ড দিলাম এই যে ফাইলটায়, এই যে ফাইলটার মধ্যে এখন এটাকে সেভ করতে হবে। বাস এটা আমাদের সেভ হয়ে গেল। তাহলে আপনি যখন পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আবার এটা সেভ করে দেবেন, আমরা সেভ করে দিলাম। এখন যদি মনে করেন আমরা ক্লোজ করে দিই, বাস এখন আমরা ফাইলে গিয়ে এই ফাইলটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর এটা ওপেন করতে গেলে পাসওয়ার্ড চাবে, তো আমরা আবার ওপেন করি। তাহলে ওপেন করার জন্য এখন যদি সরাসরি আমরা ফোল্ডার থেকে করতে পারি, তখন আমরা মাইক্রোসফট ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আপনি ইচ্ছা করে ফোল্ডার থেকে যে ওপেন করতে পারেন, আপনি এমনি ওপেন না করে আপনি যে ফোল্ডারে যান, ফোল্ডারে আপনি ফাইলটা রাখছেন সেখান থেকে আপনি ওপেন করতে পারেন। তাহলে আমি ফোল্ডারটা ওপেন করলাম, করার পর আমার কোথায় ফাইলটা আছে, আমার মাই ডকুমেন্টে। তো মাই ডকুমেন্টে যাই, মাই ডকুমেন্টে যাওয়ার পর আপনি কোন ফোল্ডারে রাখছেন সেখান থেকে দেখা দেবে। তাহলে আমার ফোল্ডারের নাম কি, এখানে যে ফোল্ডার নাম হচ্ছে যেটা জসিমউদ্দিন, বাস তারপর এখানে এই যে আমার ফাইলটা। তো আপনি এখান থেকে ওপেন করলে হবে, মাই MS অফ ওপেন করা থাকলে সেখান থেকে ওপেন করতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে, এখান থেকে আমি সিলেক্ট করে দিয়ে এখানে যদি এন্টার প্রেস করি, দেন পাসওয়ার্ড চাইছে। তোমার ফাইলটা ওপেন করতে গেলে পাসওয়ার্ড দিতে হবে, এখন সঠিক পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই। বাস আমি আমার সঠিক পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর ওকে দেখলে আবার পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে এখন ওকে দেখলি, তাহলে দেখেন আমার ডকুমেন্ট ওপেন হয়ে গেল। তাহলে এইভাবে ইচ্ছে করলে আপনি আপনার ডকুমেন্টের মধ্যে কী করতে পারেন, আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে বাস আপনি রাখতে পারেন। তারপরে আপনার যদি সঠিক পাসওয়ার্ড দিলে ওপেন হয়ে যাবে, রং পাসওয়ার্ড দিলে কিন্তু সে নেবে না। বাস এটা আমরা এখানে ওপেন করলাম পাসওয়ার্ডের মাধ্যমে। কিন্তু এখন সেম আগের মতো করে আপনি কী করবেন, কি পাসওয়ার্ডটা যদি চান উঠাই দিতে, তাহলে সেটা উঠাই দিতে গেলে আবার এখানে ফাইলে চলে যাবেন, বা যার পর আপনি এখানে সেভেজে যাবেন, বা সেভেজে গিয়ে আপনি এখান থেকে ব্রাউজে যাবেন। অথবা বলছে কি এইভাবে না যে আপনি ইচ্ছে করলে সরাসরি F12 চাপ দিলে সরাসরি আপনার সেভেজের বক্সটা চলে আসবে। বাস আসার পরে আপনার যেই ফাইলটা পাসওয়ার্ড দিচ্ছে সেই ফাইলটা সিলেক্ট করা থাকতে হবে, এই যে এখানে সিলেক্ট করা থাকবে। তারপরে এই যে এখানে টুলসে যাবেন, জেনারেল অপশনে ক্লিক করবেন, করার পরে এই যে পাসওয়ার্ড দেওয়া আছে আপনার ডিলিট সিলেক্ট করা থাকলে ডিলিট চাপ দিলে হবে। অথবা কার্সর যদি ডান পাশে থাকে তাহলে আপনারা ব্যাকস্পেস চাপ দেবেন, আর যদি কার্সর বাম পাশে থাকে তাহলে ডিলিট চাপ দেবেন, অথবা পুরোটা সিলেক্ট করে ডিলিট চাপ দেবেন। বাস ডিলিট করে দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আবার কী করতে হবে, সেভ করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরেও সেভ করতে হবে, পাসওয়ার্ড উঠাই দেওয়ার পরেও সেভ করতে হবে। পাশে যে ফাইল সিলেক্ট করা আছে, যে আমরা এখন যদি এখানে কী করি, আমরা সেভে ক্লিক করি, কোন ফাইলটা আমাদের এই ফাইলটা সিলেক্ট করা, সেভে ক্লিক করলাম। বাস এখন আমাদের এটা কী হয়ে গেলো, পাসওয়ার্ড উঠে গেল। উঠে গেছে, আমরা এটা দেখার জন্য কী করতে পারি, এখন জন্য এটা আমরা কী করবো, এখান থেকে আমরা ফাইলে যেয়ে আমরা এটা ফাইলটা ক্লোজ করবো প্রথমে, অথবা আমরা Ctrl+W দিয়ে আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আপনি এখান থেকে ওপেন করতে পারেন, অথবা এই যে এখান থেকে যে আমরা যদি ফাইলটা সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করি, এদের ফাইলটা আমার কী হয়ে গেলো, পাসওয়ার্ড ছাড়া ওপেন হয়ে গেল, পাসওয়ার্ড ছাড়া ওপেন হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ধরেন কি দুইটা ওয়েতে আমাদের কোনো সেভ করা আমাদের যদি কোনো ফাইল থাকে সেটা আমরা এইভাবে দুইটা ওয়েতে কী করতে পারি, প্রোটেক্ট করতে পারি পাসওয়ার্ডের মাধ্যমে। তো এবার আমরা দেখবো যে আমাদের সেভ করা ছাড়া আপনি নতুন একটা ডকুমেন্ট তৈরি করতেছেন, তার ভিতরে আপনি কী করবেন, একটা পাসওয়ার্ড দিবেন এবং ফাইলটা সেভ করবেন। তো সেটা করার জন্য ধরেন আমরা এখান থেকে Ctrl+W দিয়ে ক্লোজ করলাম, Ctrl+N দিয়ে নতুন ডকুমেন্ট নিলাম। এখন ধরেন আমরা ডকুমেন্ট তৈরি করতেছেন নতুন একটা ডকুমেন্ট। এখন এই ডকুমেন্টটা তৈরি অবস্থায় আপনি এটা সেভ করে পাসওয়ার্ড দিয়ে রাখবেন। তাহলে সেটা করার জন্য আপনি ফাইলে গিয়ে সেভে চলে যাবেন, যেহেতু নতুন ডকুমেন্ট তৈরি করছেন সেভে চলে যাবেন।
এখান থেকে, অথবা আপনি এখান থেকে কন্ট্রোল এস, অথবা এই যে এখানে ক্লিক করলে হবে, বাস একভাবে গেলেই হবে। তাহলে ধরুন আমি এখান থেকে ক্লিক অথবা কন্ট্রোল এস চাপ দিলাম, বাস থেকে এখানে আসলো। আসার পরে এখান থেকে কোথায় থাকবে, মাই কম্পিউটারে। আমি ব্রাউজে গেলাম, বা এখানে ফোল্ডারে থাকে এখানে দেখাইতে পারেন, কিন্তু আমি ব্রাউজে যাই সরাসরি। বাস যাওয়ার পর এখান থেকে আপনি কোনো ফোল্ডারে রাখবেন না সরাসরি এখানে রাখবেন, সেটা রাখতে পারেন। তাহলে ধরুন আমি একটা কোনো ফোল্ডারে রাখবো, কোন ফোল্ডারে রাখবো, এই জসিমউদ্দিনের ফোল্ডারে রাখবো। এই ফোল্ডারে কী নামটা রাখবেন, এখন আমি নাম দিলাম কি, ধরেন আকাশ, আকাশ নামে হবে। তাহলে আকাশ নামে দিলাম, দেওয়ার পর এখানে সেভ এস টাইপ যেটা দেওয়া সেটা থাকবে। এখন আপনার এটার মধ্যে কী করবেন, পাসওয়ার্ড দেবেন। সেম এই যে এখানে টুলসে যাবেন আগের মতো, জেনারেল অপশন, জেনারেল দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা দিবেন। আমি জানি যে পাসওয়ার্ড দিলাম, আবার এখানে পাসওয়ার্ডটা লিখবেন, দেওয়ার পর ওকেতে ক্লিক, আবার পাসওয়ার্ডটা দিতে হবে, ওকেতে ক্লিক, আবার পাসওয়ার্ডটা দিতে হবে, ওকেতে ক্লিক, বা দেওয়ার পরে এখন পাসওয়ার্ডটা দেওয়া আসলে এখন আমাকে ফাইলটা কী করতে হবে, সেভ করতে হবে। তাহলে যে নামে দিয়েছেন, এখন আমি সেভে ক্লিক করি, ওয়াস ফাইলটা সেভ হয়ে গেল, এবং সেভ হয়ে গেছে কি, আমার পাসওয়ার্ড সহকারে সেভ হয়ে গেল। এখন ফাইলটা আমি ক্লোজ করি, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করে আমি কন্ট্রোল ও দিয়ে ওপেনে যাই। ওপেনে যাওয়ার পর আপনার ফাইলটা এই যে আমাদের আকাশ নামে, আমি রিসেন্টে আসছে আমার ফাইলটা চলে আসছে। আমি এখন এখানে ক্লিক করি। এখন আমরা আমাদের এই ডকুমেন্ট ওপেন করার জন্য এখানে আমরা সঠিক পাসওয়ার্ডটা দিয়ে ওকেতে ক্লিক করলে আমাদের এই ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। তারপরে কীভাবে ডকুমেন্ট ওপেন করা, পাসওয়ার্ড দেওয়া, এবং কী পাসওয়ার্ড কীভাবে উঠাইতে হয়, সেই টোটাল বিষয়টা তো আমরা অলরেডি দেখলাম। বাস এখন এইভাবে তাহলে আমরা কী করতে পারি, আমাদের যে কোনো ডকুমেন্ট তৈরি করা থাকবে, সেই তৈরি করা ডকুমেন্টের মধ্যে কীভাবে আমরা দুইটা হয়তো পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি একটা আপনার ফ্রেশ ডকুমেন্ট মানে নতুন ডকুমেন্ট তৈরি করে সেটাকে আপনার সেভ করার সময় কীভাবে পাসওয়ার্ড দিতে পারেন, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই পাসওয়ার্ড উইথ প্রোটেক্ট ডকুমেন্ট অর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড ইন এমএস ওয়ার্ড, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।